এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোনো সরকারের হয় নাই। কেউ নিহত হয়েছে, কেউ কারারুদ্ধ হয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস এইবারই প্রথম। প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলেই চলেছেন, এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা তা প্রচার করছেন, প্রকাশ করছেন। যাই হোক, আমার বক্তব্যের শুরুতেই আমি তাকে ব্যক্তিগতভাবে একসাথে দল না করলেও শ্রদ্ধা করতাম শ্রমিক নেতা হিসাবে, এবং পরবর্তী পর্যায়ে বিএনপির, তখন বিএনপিও হয় নাই, জাগদল, তার সঙ্গে মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করে শহীদ জিয়া রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন। লেবার পার্টির প্রতিষ্ঠাতা শ্রমিক নেতা মৌলানা আব্দুল মতিন সাহেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। মৌলানা আব্দুল মতিন সাহেব বেসিক্যালি একজন শ্রমিক নেতা ছিলেন। এই ঢাকা মহানগরে তিনি অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা ছিলেন। সেই সময়ে ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের উনি প্রধান ছিলেন, কিন্তু রাজনৈতিক বিশ্বাসের কারণে তিনি আওয়ামী লীগের রাজনীতি পরিত্যাগ করেন, জাসদের রাজনীতিতে যুক্ত হন, এবং আওয়ামী লীগ যখন গণতন্ত্রকে জবাই করে একদলীয় স্বৈর শাসন বাকশাল গঠন করেছিল, তখন তিনি নিজেই শ্রমজীবী মানুষের কল্যাণের আকাঙ্ক্ষা নিয়ে লেবার পার্টি গঠন করেন। এই নামে এর আগে কোনো পার্টি ছিল না, শ্রমিকদের নামে পার্টি, এবং আজীবন তিনি শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। এমনকি উনি শহীদ জিয়ার সঙ্গে যখন যুক্ত হয়েছিলেন তখনও শ্রমজীবী মানুষের কল্যাণের জন্যই তিনি নানা প্রস্তাব করেছেন এবং কিছু সমাধানের চেষ্টাও করেছেন। আজকে তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তার দল আছে, এবং আমি অত্যন্ত আনন্দিত সেই দলটি মৌলানা মতিনের আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। বরাবরই তারা বিএনপির সঙ্গে কখনো জোটবদ্ধভাবে, কখনো যুগবদ্ধ প্রক্রিয়ায় তারা আন্দোলনে শরিক ছিলেন। তারা তাদের এই আদর্শ পরিবর্তন করেন নাই যে তারা গণতন্ত্র পছন্দ করেন, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেন। দীর্ঘ সময় ধরে লেবার পার্টি আমরা একসাথে কাজ করেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লেবার পার্টি রাজপথে ছিল। আমি আজকে এই সুযোগে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমাদের সাংবাদিক বন্ধুরা খুব খুশি হন না আমার উপর, কারণ এমন কিছু তেমন বলি না আমি যেটা তারা নিউজ বানাতে পারে। কারণ এটা সাংবাদিকতা। আমি 1965, 66, 67 সালে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের এখন যারা আছেন অনেকের হয়তো জন্ম হয় নাই তখন। সাংবাদিকতা একটা কথা বলে যে when a dog bites a man it is not a news. কুকুর তো মানুষকে কামড়াবেই, কাজে এটা কোনো খবর না। when a man bites a dog it is a news. মানুষ যদি কুকুরকে কামড় দেয় তাহলে ওটা খবর। এখন এই মানুষ কুকুরকে কামড় দেওয়ার মতো কিছু আমি খুব কম বলি বলে নিউজ কম হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের এই যে বিদ্যমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না, কেউ কারোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত না।
আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা যখন গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, তখন তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল, আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি, কিন্তু এখন যারা সরকার আছে তাদের সঙ্গে আমাদের এই একই রকম সম্পর্ক না। কারণ এখন যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরাই এই সরকারে প্রতিষ্ঠিত করেছি এবং আমরা বলেছি যে আমরা তার দায়িত্ব পালনে সহযোগিতা করব। বন্ধুরা, এই সরকার লড়াইয়ের বিজয়ের পরে গঠিত সরকার। এই সরকারের নেতৃত্ব আমরা লড়াইয়ে বিজয় করি নাই, আমরা নিজেরা লড়াই করে বিজয়ী হয়েছি এবং এই লড়াইয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে, ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1800 মানুষ গুম হয়েছে, সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া নাই যেখানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে নিগৃহীত মানুষ নাই। সম্ভবত এমন কোনো গোরস্থানও নাই যেখানে তাদের হাতে খুন হওয়া কিংবা আহত হয়ে মৃত্যুবরণ করা মানুষের কবর নাই। এই যে দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের একটা পরিণতি হলো জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান। এর মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল তাদের পতন হয়েছে এবং এই পতন হয়েছে যে লড়াইয়ের মাধ্যমে, এটা ছিল এক দফার আন্দোলন। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অনেক আগেই এক দফার দাবি জনগণের সামনে উপস্থাপন করে তার ভিত্তিতে আন্দোলন করেছে। এক দফার দাবিটা ছিল অবৈধ স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের পদত্যাগ, অপসারণ এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। আমাদের এই এক দফার এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছিল, তারা প্রথম 9 দফার দাবিতে আন্দোলন শুরু করেছিল, রাজনৈতিক দফা। কিন্তু যখন তারা অনুভব করেছে যে এই সরকারের পতন ছাড়া কোনো কিছুই হবে না, বরঞ্চ মানুষ তাদের সাথীরা রাজপথে জীবন দিচ্ছে, তখন তারাও এক দফা দাবিতেই লড়াই নেমেছিল। 3 আগস্ট তারা এক দফা ঘোষণা করেছিল। সে এক দফার প্রথম অংশ আমরা অর্জন করতে পেরেছি। ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে। এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোনো সরকারের হয় নাই। কেউ নিহত হয়েছে, কেউ কারারুদ্ধ হয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস এইবারই প্রথম। একটা পর্যায় সম্পন্ন হয়েছে, মানুষ অধীর আগ্রহে তার দাবির অবশিষ্ট অংশ পূরণের আশায় আছে। তারা দীর্ঘ 16-17 বছর তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এখানে আমাদের সামনে অনেক তরুণ বসা, যাদের বয়স কম, তারা ভোটার হয়েছে অনেকদিন আগে, কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারে না। তারা তাদের অধিকার প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা তাদের মতামত ব্যক্ত করতে চায়। এটাই তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার অর্জনের জন্যই এত হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারপরেও লড়াইয়ের ময়দানে থেকেছে। এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা,
এই আকাঙ্ক্ষা নিয়ে নানা কথা নানাজন বলছে। আমি আলোচনা সংক্ষেপ করার লক্ষ্যে শুধু এইটুকু বলবো যে আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক।